মূর্তি ওদের দেবতা। মূর্তি ওদের কি? যেমন আমাদের দেশে যারা হিন্দু তাদের কি লক্ষ্মী দেবতা আছে না? লক্ষ্মী দেবী, দুর্গা দেবী। দুর্গা দেবী, লক্ষ্মী দেবী মাটি দিয়ে বানায়, একসময় পাথর দিয়ে তারা বানায়। পাথরের মূর্তি আছে। আমাদের কুমিল্লা লালমাই জায়গা, একটা জায়গার নাম আছে লালমাই। তো সেখানে বৌদ্ধ বিহার আছে। আমাদের কুমিল্লা লালমাই পাহাড়ে কোটবাড়ি, কেউ কেউ হয়তো শুনে থাকবেন, কেউ যেও থাকবেন। ওই কোটবাড়িতে সেখানে বিশাল বড় বড় রাজপ্রাসাদ আছে যেগুলো মাটির নিচে চলে গেছে। এক একটা রাজপ্রাসাদ আপনাদের এই মাঠের মতো 10টা মাঠের সমান বা আরো বেশি। এই রাজপ্রাসাদ গুলো এখনো আছে। এটা হলো কোটবাড়ি লালমাইয়ের পাশে। তো সেখানে রাজপ্রাসাদ গুলোকে আল্লাহ তাআলা মাটির নিচে তলাইয়া দিয়েছে। নিচে কয় তলা আমরা জানি না, কিন্তু উপরের তলাটা দেখা যায়। ওগুলো খুঁড়ে খুঁড়ে তার ভিতর থেকে কিছু মূর্তি পাওয়া গেছে। বৌদ্ধরা মূর্তি পূজক। গৌতম বুদ্ধের মূর্তি, পুরুষের মূর্তি, নারীর মূর্তি। ওই মূর্তিগুলো বের করে কোটবাড়ি ওই বৌদ্ধ বিহারের সাথেই একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বানাইছে। প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আমার বাড়ি তো কুমিল্লা, এই সুবাদে আমি অনেকবার দেখছি। ওই জাদুঘরে পাথরের মূর্তি আছে কয়েকশো, পুরুষের, নারী, এবং সেগুলো সব উলঙ্গ মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন। নারীদের উলঙ্গ মূর্তি। কত বেহায়া ওরা! তো আরব যুগে তারা ছিল আরো বেহায়া, তারা তো জাহেল। এখন কি করলো? ইয়াসাবনা এলা জেনাকারিনী, জেনাকারী নারী পুরুষ তাদের মূর্তি আলাদা করে ওই জাহেলিয়াতের লোকেরা ইয়াসাবকে সাফা পাহাড়ে নিয়ে গাড়াইয়া দিল, নাইলা নামক মূর্তিকে মারোয়া পাহাড়ে নিয়ে গাড়াইয়া দিল। এবং তারা এলান করে দিল, ঘোষণা করে দিল, হজের মৌসুমে যারা বরকত হাসিল করতে চাও তারা হজের সময় সাফা এবং মারোয়া পাহাড়ে ইয়াসাবনা এলার মাঝে দৌড়াদৌড়ি করো। নাউজুবিল্লাহ। কি যোগ, কি মানুষ! তারা জেনাকারীর বরকত নেয়। আল্লাহর গজব দিয়ে পাথর বানিয়ে দেয়া এই পাথরকে তারা বরকত মনে করে। ওই মানুষগুলো কোন মানুষই না, দেখতে মানুষ। এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীকে সে যুগে পাঠালেন। পাঠাইয়া বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার রাসূল, এই অন্ধকার যুগে আমি আপনাকে প্রদীপ্ত বাতি বানিয়ে, উজ্জ্বল বাতি বানিয়ে, সিরাজাম মুনীরা, আপনি জ্যোতিষ্ক আলোকবর্তিকা, আপনাকে আমি তখন পাঠাইছি। আপনি অন্ধকার যুগের অন্ধকার দূর করে আপনি আলো দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির আগমনের কাল আইয়ামে জাহিলিয়া, পৃথিবীর সব মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সকল বুঝদার অবুঝ, কবি সাহিত্যিক, সব ঐতিহাসিক, আপনারা আমরা সবাই মিলে সেই যুগের নাম দিলাম আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ও দোস্ত, সে যুগের নাম কেন অন্ধকার যুগ ছিল? ওই যুগে কি সূর্য আলো দিত না? চাঁদের মাঝে আলো ছিল না? তো অন্ধকার যুগ কেন? যুগের কি দোষ? আরে আজকের যুগে যেমন সূর্য আলো দেয়, চাঁদ আলো দেয়, ওই যুগেও তো দিত, তো যুগের কি দোষ? এই জন্য নবীজি বলেছেন, লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। ক্বালা তাআলা আনাদ দাহর। যুগকে গালি দিও না, যুগের দোষ দিও না, যুগের কোনো দোষ নাই। আল্লাহ নিজে যুগ পরিবর্তন করে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমি যুগ মানুষের মাঝে ঘুরাই।
যুগের পরিবর্তন আমি আল্লাহ করি, যুগের কোনো দোষ নাই। তাহলে জাহেলিয়াতের যুগকে কেন বলা হয়? আসলে সময়ের দোষ নয়, ওই সময় যে মানুষগুলো ছিল দোষী ছিল তারা, তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না, তাদের অন্তরে কোনো আলোকবর্তিকা ছিল না।